হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ব্লগ, যেখানে আমরা যাচ্ছি মুভি দেখতে হায়দ্রাবাদে। এটা আমাদের প্রথমবার মুভি ডেট। সো আমরা যাচ্ছি আইনক্সে। চলো তোমাদের দেখাই কিভাবে কি প্রসেস। রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে বলো? আমি তো রেডি, কিন্তু এখনো একজনের জুতো পরা হয়নি, সেজন্য আমাদের বেরোনো হচ্ছে না। এত দেরি কেন করছো বলো? মুভি টাইম চলে আসলো তো। কেননা আমার ওয়াইফ গেটস রেডি উইথ মি বানাচ্ছিল। ওয়াও, ফাইনালি লিফটে উঠে পড়েছি গাইস। বেশি দূর যাইনি, লিফটে উঠে লিপস্টিক লেগে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম মুভি থিয়েটারের উদ্দেশ্যে। অ্যান্ড আমাদের অ্যাজ ইউজুয়াল প্রবলেম, আমাদের ওলা বুক করা হয় না। আমরা বেরোনোর আগেই মোমেন্টে ওলা বুক করি, সেই জন্য আমাদের আরও 10 মিনিটস লেট হয়ে যায়। যাই হোক, জ্যাম সারিয়ে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম সময় মতোই। এতটাই সময় মতো পৌঁছেছিলাম যে মানে তাড়াহুড়ো করে ঢুকেছিলাম, ফ্ল্যাশ মবটাও দেখতে পেয়েছিলাম না। মুভি হলে যাওয়ার পরে আমরা দেখলাম যে আরও 15 মিনিট আমাদেরকে অ্যাড দেখতে হবে, দেন মুভিটা শুরু হয়েছিল। সো আমাদের প্রথম মুভি ছিল ছাওয়া। মুভিটা কিন্তু অসম্ভব ভালো ছিল। এত সুন্দর থিয়েটার এক্সপিরিয়েন্স আমাদের হবে আমরা ভাবিনি। সত্যি মুভিটা খুবই ভালো ছিল। মুভিটা কেমন লাগলো বলো? মুভি দেখে বেরিয়ে কিন্তু আমরা খাবারের উদ্দেশ্যে খোঁজ করছিলাম, কিন্তু ফুড কোর্টে প্রচণ্ড ভিড় ছিল। এতটাই ভিড় ছিল, যেহেতু উইকেন্ড ছিল, সকলে কিন্তু বেরিয়েছিল ঘোরার জন্য, যার কারণে আমরা জায়গাই পাচ্ছিলাম না বসার। সো আমরা টাইম পাস করার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি, ফটোশ্যুট এ সমস্ত করছিলাম। মলটাকেও ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা কিন্তু এর আগে এখানে অনেক মলই ভিজিট করেছি, যেমন নেক্সাস, লুলু, এগুলো কিন্তু বড় বড় মল এখানকার। বাট অশোকা যে এত বড় মল আমার কোনো আইডিয়াই ছিল না। ইভেন আমার হাজব্যান্ডেরও কোনো আইডিয়া ছিল না যে এতটা বড় মল। প্রচণ্ড বড় মল এটা, আর তুমি যেদিকেই তাকাবে তোমার চোখটা কিন্তু জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর। দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। আমরা কিন্তু সেদিন একটু তাড়াহুড়োতে ছিলাম, যার জন্য পুরো মলটা আমাদের ঘুরে দেখা হয়নি। যতটুকু পেরেছি ততটুকুই দেখে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এটা পুরোটা ঘুরে দেখতে গেলে তোমার হাতে অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসতেই হবে। খিদে তো প্রচণ্ড পেয়েছিল, শেষে আইসক্রিম খেয়ে গলা ভিজিয়ে নিয়েছিলাম। আর আমাদের বাড়ির পাশে এসে আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে খেয়ে রাত্রে বাড়ি ফিরেছিলাম। বাড়ির কাছে হলো, কিন্তু এটাই প্রথমবার আমরা খাবার এখানকার ট্রাই করেছিলাম। রেস্টুরেন্ট থেকে বাড়ি যেতে কিন্তু আমাদের সময় লাগে মাত্র 2 মিনিট, তাও হেঁটে। সো আমাদের বাড়ি ফিরতে একদমই অসুবিধা হয়নি। আমরা ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে এখান থেকে কিন্তু বেরিয়েছিলাম বাড়ির জন্য। চলে এসেছি আমাদের বাড়ির একদমই সামনের রাস্তাটায়। আর খাবার পরে অবস্থা কিন্তু একদম কুমিরের মতো হয়ে গেছে, যে নড়াচড়া করাটাও ভীষণ কঠিন ব্যাপার মনে হচ্ছিল আমার কাছে। এনিওয়েজ বাড়ি পৌঁছে গেলাম অবশেষে। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ব্লগ দেখতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।